আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথায় আছে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে সকলে জানেন বাংলাদেশের একজন সুপরিচিত একজন ব্যক্তিত্ব, বর্তমান যিনি র্যাবের প্রধান ডিসি হারুনুর রশিদ সাহেব। তো ওনার বর্তমান কৃতিকর্মের ফল উনি নিজেই ভুগছেন। আপনারা ইতিমধ্যে সকলে জানেন, আপনি যদি একজনকে অযথায় তাকে যদি আপনি হেনস্থর করেন, তাকে যদি হেনস্থার শিকার করেন, তাহলে এটার বিচার কিন্তু একদিন অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো বিগত দিনের আলেমদের উপরে যেভাবে অত্যাচার অন্যায়, তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে কারাগারে, বিশেষ করে রফিকুল ইসলাম মাদানী, আপনারা চিনেন সকলেই শিশু বক্তা হিসাবে। তো এই রফিকুল ইসলাম মাদানী সাহেব, ওনার কিছু তথ্য উনি দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে। ওনার সাথে কোন ধরনের ব্যবহার করা হয়েছিল, ওনার সাথে ওনাকে এক থানা থেকে আরেক থানায় নিয়ে গিয়েছে, সেখানে মেয়ের সাথে সম্পর্ক করানোর বাধ্য করেছে, হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে, প্যান্ট শার্ট পর্যন্ত পরানো হয়েছে। তো একজন আলেমকে এভাবে আপনি অপমান করবেন, অপদস্থ করবেন, তখন এই আলেম যখন আল্লাহ তাআলার কাছে যখন বিচার দিবে, দুনিয়ার কোনো মানুষের কাছে সে বিচার দিতে পারলো না, বিচার দিলেও তার বিচার কে করবে একজন এত বড় একজন ব্যক্তির। আর এই ব্যক্তিটা যখন এমনভাবে সুন্দর একটি নাটক করবে, তো এর বিচার কে করবে? এর বিচার একমাত্র আল্লাহ তাআলাই করবে, এছাড়া দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। তো সে একমাত্র আল্লাহ তাআলার কাছেই বিচার দিলেন। তো সেই বিচার দিনের মালিক আল্লাহ তাআলা সেই এখনই প্রমাণ করিয়ে দিয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব, উনি যে কাজগুলো করেন নাই, যে কাজগুলো বৈধভাবে করেছেন, সেটাকে মিথ্যা অপমানিত করেছে, মিথ্যা প্রমাণ করতে চেয়েছে। বিভিন্নভাবে তারা নাটক সাজিয়েছে, এমন একজন আলেমকে তারা মিথ্যা অপমান করে তাকে কারাগারে ঢুকাবে, এটি হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তো ডিসি হারুন সাহেব, ওনার একটি ভিডিও ফুটেজ 1-1.5 মিনিটের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো এটা একমাত্র আল্লাহ তাআলাই করেছেন। কারণ হচ্ছে আপনার বিচার দুনিয়াতে কেউ করতে পারবেন না। আপনি একজন সম্মানিত ব্যক্তির সম্মান নিয়ে আপনি খেলানেলা করবেন, তার সম্মানের উপরে আপনি আঘাত করবেন, আপনার উপরে আঘাত আসতে বেশি সময় লাগবে না। তো ডিসি হারুন সাহেবের এই ভিডিও ফুটেজ সারা বিশ্বের মানুষ দেখেছে, সকলেই আফসোস করছে এমন একজন ব্যক্তির এমন একটি ভিডিও ফুটেজ কিভাবে ভাইরাল হইল। তো কৃতিকর্মের ফল আপনারটা আপনি পেয়ে যাবেন, এটা আল্লাহ তাআলারই কথা। আপনি একজনের উপর এভাবে অযথায় তাকে লাঞ্ছিত করবেন, এই লাঞ্ছিতর অপমানিত আপনি একদিন পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।